আসলে কখনো ভাবতে পারি নাই যে মাসে এত মান্থলি একটা বেতন পাবো এবং চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। এবং আমাদের সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমে হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা মোমেন্ট এবং যে সকল খেলোয়াড়রা আজকে এই পুরস্কারটি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যে সকল ফেডারেশন আছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আসলে খেলোয়াড়দের এই অবস্থানে আসা তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ওনাদের আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এই কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। 3-4 মাস পরপর যেহেতু চেঞ্জ হবে, তো আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে এবং যারা আমরা এই পর্যায়ে আসছি আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। আসলে কখনো ভাবতে পারি নাই যে মাসে এত মান্থলি একটা বেতন পাবো। এবং আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি বাংলাদেশ প্যারা একজন অ্যাথলেট হিসেবে নিজেকে অনেক বড় এখন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের মতো প্যারা অ্যাথলেটদের মানে দুঃখ কষ্ট বুঝতে পারছে। যেরকম ভালোদের মতো তো আমাদের জীবনযাপনটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমাদের চলাফেরা বা যে কোনো দিক দিয়ে বলেন আমাদের খরচ বেশি, সব কিছুও বেশি। তারপরে আমাদের খেলার প্রতি ভালোবাসা, অনেক চেষ্টা করার পর দেশের জন্য কিছু একটা করতে পেরেছি এবং সরকার আমাদেরকে কিছু একটা দিতে পেরেছে। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদেরকে আরও দিবে। আর আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না, আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। ইনশাল্লাহ এরকম হলে দেশ। আর আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ সম্মানিত সভাপতি ও সহসভাপতি ও মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দদের প্রতি। ওনাদের আন্তরিকতা কারণেই আমি বিদেশের মাটি থেকে